রায়পুর ক্রুজারের ওনারদের কাছে এই ভিডিও পৌঁছায়, তারাও শুনবেন। এই বাসটা রায়পুর ক্রুজার আমার চড়া সব থেকে ফালতু বাসগুলোর মধ্যে একটা। আমি এটাকে ভালো বলতে পারলাম না, ক্ষমা প্রার্থী, আমি এটাকে ভালো বলতে পারলাম না। বাস আমাদের সময়ের থেকে প্রায় ঘন্টাখানিক মতন লেটেই চলছে। বাসের স্পেশাল অ্যাট্রাকশন টয়লেট, বায়ার টয়লেট, হচ্ছে প্যান্ট্রি বক্স। 4 ঘন্টার জার্নি তো হয়ে গেল, মন বলছে রাতের জার্নি খুব একটা সুখময় হবে না। বেশ কিছু পয়েন্টস আমি পেয়েছি, আগে অন্য কোনো বাসে এই ফিচার্স চোখে পড়েনি। প্রথমেই বলেছিলাম যে আজকে একটা ইউনিক বাস জার্নি হবে। বাস জার্নিটা কেন ইউনিক? এদের বায়ো টয়লেটে স্মেল আসে। বাসের ডিজাইনটা কিন্তু বেশ ভালো, মানে কালারফুল বাসটা ভীষণই। কলকাতার প্রথম টয়লেট ফেসিলিটি বাস থেকে শুরু করে ভারতের প্রথম বাস হোস্টেসের বাস সবকিছু সফর করার পর আজ আপনাদের নিয়ে সাক্ষী থাকবো আরও একটি ইউনিক সফরের। ভারতের প্রথম ভলভো 9600 সফর, যাতে আছে বায়ো টয়লেট থেকে শুরু করে প্যান্ট্রি সার্ভিস, যার অর্থ হলো চলন্ত বাসে বিভিন্ন খাবার অর্ডার করে খেতে পারবেন। এবং সত্যি এই রায়পুর ক্রুজার কর্তৃপক্ষ এটি ভারতের প্রথম এমন ভলভো বলেই প্রচার করছেন। কলকাতা শিলিগুড়ি রুটে চালু হওয়া এই বাসে সফর করা যাক, তাহলে চলুন আর দেরি না করে। এই সফরে আমি আপনাদের হোস্ট কাম গাইড অনিশ, ও আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং কলকাতাবাসী, কেমন আছো সবাই? আজকে মে মাসের 24 তারিখ এবং আজকে আমি এখন বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে। দক্ষিণবঙ্গের আকাশে সেদিন জমাট বেঁধেছিল কালো মেঘ। কালো মেঘের সেই চোখ রাঙানি উপেক্ষা করেই 24শে মে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ট্রেনে শিয়ালদা ও তারপর বাসে চড়ে পৌঁছেছিলাম ধর্মতলা। আর একটি নতুন সফরের স্টার্টিং পয়েন্ট এটি। আমি এখন আছি ধর্মতলাতে, আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা বেশ ইউনিক বাস জার্নি। কোথায় যাচ্ছি না, কলকাতা থেকে শিলিগুড়ি রায়পুর ক্রুজারের বাসে। এদের বাসের বোর্ডিং পয়েন্ট একটু অন্যরকম, এখানে সব বাসগুলো ছাড়ে, সেখান থেকে বাস পাবো না। পিয়ারলেস হোটেলের সামনে আমাকে আসতে বলেছে, এখান থেকে ভ্যান পিক আপ করে নিয়ে যাবে। পিয়ারলেস হোটেলের সামনে আছে হচ্ছে মেট্রোর 8 নম্বর গেট। মেট্রোর 8 নম্বর গেটের সামনে আমাকে দাঁড়াতে হবে। 7:45-এ পিক আপ টাইম। ক্রুজারের এই যে পিক আপ একটা জায়গাতে, তারপর বাস বোর্ডিং আর একটা জায়গা, এই ব্যাপারটা কিন্তু একটু প্রবলেমেটিক। আপনারা ট্যুরিস্ট হিসেবে যান বা যেভাবেই যান, কোনো কাজে বা দরকারে যান, এই বাস বুক করলে প্রথম কিছুক্ষণ একটু কষ্ট করতে হবে, এই জিনিসটা মাথায় নিয়ে চলবেন। ধর্মতলাতে এরা যেহেতু এখনো কোনো কাউন্টার পাইনি, কোনো বুকিং কাউন্টারও নেই, 7টার কাছে থেকে আসে বাসটা। বাসটাকে ট্র্যাক করছিলাম, রেড বাসে অ্যাপ থেকে ট্র্যাক করা যায়, মেসেজ এসেছিল মাঝে, তো মনে হচ্ছে এসে গেছে। 7:40 বাজে, এখন 45-এ পিক আপ টাইম দিয়েছিল। এতক্ষণ আমি ভাবছিলাম বাস হয়তো, মানে বাস আসবে না, পিক আপ গাড়ি আসবে, বাট এখানে তো বাস এসছে দেখছি। হ্যাঁ, 9392, এটাই আমার বাস নাম্বার। এতক্ষণ যা বললাম ভিডিওতে অলমোস্ট ওয়েস্ট। পিক আপ গাড়ি এখন আর আসছে না, বাসই এসছে আমার জন্য। আর ব্যাগ, এই ব্যাগটা নিচে কেবিনে দিয়ে দেবো, আর এটা সাথে থাকবে আমার। বাস এসে দাঁড়ানো 2 মিনিটের মধ্যেই শুরু হয় লাগেজ লোডিং। লাগেজ জমা করা হয়ে গেলে এমন একটা টোকেন দেবে, এটি সাবধানে রেখে দেবেন। ব্যাগ ফেরত নেওয়ার সময় এটি আবার চেক হয়। এখানে দাদা আছে, বোর্ডিং হচ্ছে কিনা সেটা নজর রাখার জন্য আমাকে এখনই কল করেছিল, আর ওখানে ব্যাগ দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছিলাম যে আজকে একটা ইউনিক বাস জার্নি হবে। বাস জার্নিটা কেন ইউনিক? এই যে বাসটা, এই বাসটাতে শুধু কলকাতা নয়, ভারতবর্ষের প্রথম টয়লেট ফেসিলিটি তো আছে। টয়লেট ফেসিলিটির বাস কলকাতাতে আমি আগেও দেখিয়েছি মডার্ন ট্রাভেলসের। আর এটাতে আছে হচ্ছে অনবোর্ড প্যান্ট্রি, যেটা কোনো বাসেই পাওয়া যায় না বলা যেত। প্যান্ট্রিতে কী কী আছে না আছে সেটা দেখাও পরে, বাট এই কারণে এই জার্নিটা ইউনিক। এখানে বোর্ডিংয়ের জন্য যিনি আছেন, ওনাকে বলার সাথে সাথে যে এন্ট্রি করে নিলেন, আমার কাছে কিন্তু মেসেজ চলে আসলো যে আমি বাসের কাছে পৌঁছে গেছি, আমার বোর্ডিং হয়ে গেছে। বাসে ওঠা যাক। আমার সিট নাম্বার হচ্ছে 1A। এয়ারপোর্ট থেকে বাসে উঠলে এটা হচ্ছে ড্রাইভার কেবিন। প্রচুর ফাংশন আছে, যার কিছুই আমি খুব একটা বুঝি না, বাট BS6 এর বাস 9600। এই বাসটা কিন্তু 2x2 সিটার স্লিপার বাস, এবার আমি নেইনি, সিটার নিয়েছি। আর এই হচ্ছে বাসের স্পেশাল অ্যাট্রাকশন টয়লেট, বায়ার টয়লেট, আর এই হচ্ছে প্যান্ট্রি বক্স। বাসের সিটিং যদি দেখাই, এই হচ্ছে সিট, পুশব্যাক রিক্লাইনার, চার্জিং পোর্ট রয়েছে। যেটা মিসিং সেটা হলো লেগ সাপোর্ট। লেগ সাপোর্টটা লং জার্নিতে লাগে, এখানে নেই। ওখানে একটা চার্জিং পোর্ট আছে, ওটা নর্মাল চার্জারের। এখানে আছে PD চার্জার আর USB 3.0, ফাস্ট চার্জিং হবে। সিটে বসার পর সামনে যেটা দেখতে পাচ্ছি আমি, এখানে রয়েছে হচ্ছে প্যান্ট্রির মেনু কার্ড।
সামনে এরকম হচ্ছে লেগ স্পেস এনাফ, যাদের আমার থেকেও হাইট বেশি 5, 10 বা 6 তাদের জন্য অসুবিধা হবে না। আর এই হচ্ছে মেনু কার্ড। বাজে 8:08 বাস ছেড়ে দিল ধর্মতলা থেকে বাস ছেড়ে রাতের ব্যস্ত কলকাতা শহরের বুক চিরে জ্যাম ভিড় ঠেলাঠেলি পার করে বাস একটু একটু করে এগিয়ে চলে নিজের গন্তব্যের দিকে। আলো ঝকমকে কলকাতা শহরের এই রাস্তায় এই কোটি টাকার বাসের প্রথম সারির সিটে বসে উপভোগ করতে বেশ লাগছিল। বাস এসে পৌঁছালো রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন হচ্ছে আমাদের থার্ড বোর্ডিং পয়েন্ট। প্রথম বোর্ডিং পয়েন্ট থাকে সাঁতরাগাছি, যেখান থেকে বাস ছাড়ে। সেকেন্ড এসপ্ল্যানেড, থার্ড রবীন্দ্র সদন, দেন এয়ারপোর্ট, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত। প্রচুর বোর্ডিং পয়েন্ট আছে, যেটা থেকে ভালো মনে হবে সেটা থেকে উঠবেন বুক করে। সিটে বসে উপরের দিকে তাকালে দেখা যাবে এই এসি ডাক ও রিডিং লাইটস। তবে বলে রাখি, রিডিং লাইটস কিন্তু কাজ করছিল না। মোটামুটি 1, 2, 3, 4, 5টা ক্যামেরা সামনেই রয়েছে, পিছনের দিকে আরো আছে। তো বাস কিন্তু ফিচার লোডেড, সেফটি ইকুইপমেন্টস আছে। আমি যেটা মিস করছি সেটা হলো লেগ সাপোর্ট। অলরেডি মনে হচ্ছে যে আরো 2 ঘন্টা পরে পায়ের একটা সাপোর্ট দরকার হবে। হাই সাপোর্টটাও আরেকটু বেশি হলে ভালো হতো। ঠিক আছে, লেগ সাপোর্টটা দেওয়া উচিত ছিল। ঢুকলো বিরাটি, আর এখানে একটা গ্রুপ বুকিং আছে। এখানেই বাস মোটামুটি ফুল হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি বাস কিন্তু আজকে ফুল, সিট কোনো ফাঁকা নেই। এতক্ষণ যা ফাঁকা আসছিল এখান থেকে কমপ্লিট। ওঠার পর ফাইনালি জল দিল একটা বিসলারি, 500 ml বিসলারি। যেহেতু অনবোর্ড প্যান্ট্রি আছে, তো খাওয়া দাওয়া কিনে খেতে হবে, এনারা কিছুই দেবেন না কমপ্লিমেন্টারি, জলটাই খালি আছে এর মধ্যে। বাসে চড়েছি প্রায় 2 ঘন্টা তো হয়ে গেল, কিন্তু এখনো অব্দি বাসের পিক আপ দেখতে পারলাম না। 9600-এর যদি আমি ডিটেলস বলি, এটি কিন্তু প্রায় 11,000 সিসির একটি বাস, যাতে পাওয়ারটা তাহলে কতটা চিন্তা করুন। কিন্তু এই কলকাতার রাস্তায় এত জ্যাম, যতক্ষণ না এটা পেরোচ্ছি বাসের মজা নিতে পারছি না। হাইওয়েতে গিয়ে দেন বোঝা যাবে এই বাসের অ্যাকচুয়াল পাওয়ার এবং মজা। জিনিস বলে রাখি, এই বাসের ফুয়েল ক্যাপাসিটি কত জানেন? বলুন তো যদি জেনে থাকেন। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 550 লিটার, অলমোস্ট অ্যাপ্রক্স। 550 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কখন জেনেছেন? 550 লিটার ট্যাঙ্কি হচ্ছে এখন এই ডাকবাংলো। আর ডাকবাংলোতেই কিন্তু আমার অ্যাকচুয়ালি বাড়ি, আমি এখানেই থাকি। আমি বাসের ভিডিও করার জন্যে ডাকবাংলোতে গেছি ধর্মতলা, গিয়ে এক্সট্রা 4 ঘন্টার জার্নি হচ্ছে আমার, জাস্ট আপনাদের ভালোভাবে ভিডিওটা পরিবেশন করার জন্য। তো এই কষ্টের জন্য একটা লাইক, একটা কমেন্ট আশা করতেই পারি নাকি। ন্যাশনাল হাইওয়েতে পৌঁছানোর সাথে সাথেই বাস যেন অন্যরকম রূপ দেখালো নিজের। দেখি সাথে সাথেই বাসের গতি এক ধাক্কায় প্রায় দ্বিগুণ। বাসের সিটিং ডিটেলসটা একটু দিয়ে দিই। 2x2 সিট আছে। এই সিটটা রিক্লাইন হবে, কতটা রিক্লাইন হবে দেখাচ্ছি। এখানে একটা লিভার আছে এখানটাতে, এই লিভারটাতে পুশ করলে এই অবধি সিটটা রিক্লাইন হবে। হচ্ছে কম্বল, এটার কোয়ালিটিটা ভালো অন্যদের থেকে। আজ এখন 12:30, আর আমরা এসে পৌঁছালাম এই শঙ্কর মিষ্টান্নতে, ফেমাস কৃষ্ণনগরে রেস্ট স্টপ বাসের। আমার মন বলছে 4 ঘন্টা জার্নি তো হয়ে গেল, মন বলছে রাতের জার্নি খুব একটা সুখময় হবে না। বেশ কিছু পয়েন্টস আমি পেয়েছি এবং বাকি জার্নিটাও করি, তারপরে আমি জানাবো আপনাদের যে কেন এই কথাগুলো আমি বলছি। আর এরপরে দাঁড়ানো আবার ভোরবেলা ডালখোলাতে, এখানে রেস্ট টাইম 20 মিনিট। এই হচ্ছে আমাদের রায়পুর ক্রুজার। বাসের ডিজাইনটা কিন্তু বেশ ভালো, মানে কালারফুল বাসটা ভীষণ। 30 মিনিটের ডিনার ব্রেক ছিল কৃষ্ণনগরে। প্রায় 1টা নাগাদ বাস ছাড়ে এখান দিয়ে, এবং এরপর বাস আর দাঁড়ায় না সারা রাতে কোথাও। পরবর্তী স্টপ থাকে বাসের ভোরবেলা ডালখোলাতে। প্রভুজি ভুজিয়া আর একটা ব্রিটানিয়া ক্রিম ব্রেড আছে, ভুজিয়া ভুজিয়া আর একটা। রাতে একটু খিদে পাওয়ায় প্যান্ট্রি সার্ভিসের মেনু কার্ড থেকে দেখে নিয়েছিলাম এই ভুজিয়া। রায়পুর ক্রুজার, এরা যে বিখ্যাত ইলেকট্রনিক্স জায়ান্ট রায়পুর ইলেকট্রনিক্স, তাদেরই সাবসিডিয়ারি, বড় করে অ্যাড দিয়ে রেখেছে।
আর এদের এই বাস সার্ভিস কিন্তু বেশি দিনের না, 2024-এর লাস্টের দিকে রায়পুর ক্রুজার এই লাইনে নেমেছে। আর এই যে টয়লেট ফেসিলিটি বা প্যান্ট্রি কার ফেসিলিটি, এই যে বাসগুলো, এগুলো মাসখানিক আগেই এসে, তার আগে ছিল না। সেফটিতে রায়পুর ক্রুজার অন্যদের থেকে একটু এগিয়ে। প্রথম এখানেই দেখলাম ফায়ার অ্যালার্ম এবং সাথে ওয়াটার স্প্রে। আগে অন্য কোনো বাসে এই ফিচার্স চোখে পড়েনি। সেফটিতে 5/5 রেটিংস দেওয়াই যায় রায়পুর ক্রুজারকে। সকালে চোখ খুলে দেখি ভোরের আকাশ মেঘে ঢাকা এবং বাস ছুটে চলেছে দুরন্ত গতিতে বিহারের মধ্যে দিয়ে। বেশ অন্যরকম একটা অনুভূতি এটা, যারা যারা এমন সফর করেছেন তারাই বুঝবেন। শুভ সকাল সবাইকে। আছি এখন ডালখোলা আর বাজে সকাল 6:30। বাস আমাদের সময় থেকে প্রায় ঘন্টাখানিক মতন লেটেই চলছে। দেখা যাক টাইম মতন ঢোকাতে পারি কিনা। আর বাসের কিছু কথা বলে রাখি, আমাদের এই বাসটা হচ্ছে রাত 8টার বাস, আমাদলা থেকে রাত 8টা, যেটা শিলিগুড়ি ঢোকানোর টাইম সকাল 8:30, 12.5 ঘন্টার টাইম। এই বাসের ভাড়া নিয়ে যদি আমি বলি, আমার ভাড়া পড়েছিল হচ্ছে 1400 টাকা। কিন্তু এটা কিন্তু ফিক্সড ভাড়া নয়, ভাড়া ওঠানামা করে দিনের দিন। আমি কালকে রাতে যখন বাসে উঠেছি তার ঘন্টাখানিক আগে আমি দেখে করেছিলাম, বাসের টিকিট ছিল অল্প এবং টিকিটের ভাড়া তখন পড়ছিল 1100 টাকা। মাঝে আবার এই ভাড়া চলে গেছিলো প্রায় 1700 টাকায়। তো এরকম ডাইনামিক ফেয়ার চলে, আপনারা দেখে শুনে কাটবেন। চেষ্টা করবেন যেদিন আপনার যাত্রা সেই দিন বা তার আগের দিন টিকিট কাটতে, তাহলে অনেকটা কমে পাবেন টিকিট। এবার আমার যাত্রাতে মনে হচ্ছে বৃষ্টি বেশ ভালো রকমই বাদ ছাড়বে, যত নর্থ বেঙ্গলের দিকে এগোচ্ছি আকাশে মেঘ ঘনাচ্ছে। এবার দেখাবো বাসের সব থেকে আকর্ষণীয় ফিচার্স, টয়লেট। ভারতের প্রথম 9600 ভলভো উইথ টয়লেট ফেসিলিটি। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, বেসিনে জল রানিং, টয়লেট পেপার আছে। তবে একটা নিয়ম আছে এখানে, অনলি ইউরিনালের জন্য ইউজ করা যাবে এটি। ওয়াশরুমের বাইরেই এই সুইচটি আছে, টয়লেটে কোনো রকম প্রবলেম দেখা দিলে এটি প্রেস করবেন। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। কলকাতা থেকে শিলিগুড়ি 600 কিলোমিটারের জার্নি রায়পুর ক্রুজারের সাথে শেষ হলো। টাইম নিল প্রায় এক্সট্রা 45 মিনিট। তারপর এই কথা, বাস থেকে নেমে লাগেজ কালেক্ট করে তারপর বলছি। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में আর আমার বাস এখানে এত জঘন্য সার্ভিস এদের 1 ঘন্টা লেটে ঢুকিয়েছে। সিলারিগাঁওতে আছি এখন, পৌঁছে গেছি বেশ অনেকক্ষণই। তো বাস নিয়ে যে কথাগুলো আপনাদের বলেছিলাম এটা এখন বলা যাবে। এই বাসটা রায়পুর ক্রুজার আমার চড়া সব থেকে ফালতু বাসগুলোর মধ্যে একটা। আমি এটাকে ভালো বলতে পারলাম না, ক্ষমা প্রার্থী, আমি এটাকে ভালো বলতে পারলাম না। যদি রায়পুর ক্রুজারের ওনারদের কাছে এই ভিডিও পৌঁছায় তারাও শুনবেন। বাসটি ভালো, ভলভোর বাস দিচ্ছেন, বাসে বায়ো টয়লেট, প্যান্ট্রি সার্ভিস, এদিক থেকে সব ঠিক আছে। বাট 8:30টায় পৌঁছানোর কথা, 8:20 কি 25-এ, সেই বাসটা ঢুকছে অলমোস্ট 9:30, 1 ঘন্টা লেট। তার কারণ জ্যাম বা অন্য কিছু যতটা, তার থেকে বেশি হলো যেখানে সেখানে বাস দাঁড়িয়ে পড়া। যেখানে সেখানে মাল তুলছে বাস দাঁড়াচ্ছে, মাল তুলছে বাস দাঁড়াচ্ছে। মনে হচ্ছে না লোকাল কোনো বাসে এসছি, কোনো বিজনেস ক্লাস এনভায়রনমেন্ট তো নেই বাসে, সোজা কথা। যার জন্যে যেখানে শ্যামলী, এক্সপ্রেস লাইন, ইজি রাইড সবাই টাইমের আগে ঢুকিয়ে দেয়, আপনারা ঢোকাতে পারলেন না। তো এটা আপনাদের একটা ড্রব্যাক, এটা ঠিক করুন। সবাই অন্যরাও মাল আনে, বাট আপনারা এটা করতে পারলেন। একই টাইমে ছাড়া বাস আপনাদের আরও আগের টাইমে ঢুকিয়ে দিচ্ছে, বাট আপনারা পারলেন না। আর যারা রায়পুর ক্রুজারে এর পরেও আসবেন ভাবছেন বায়ো টয়লেটের জন্য, কারণ বায়ো টয়লেট বাস তো নেই কলকাতাতে। কলকাতা শিলিগুড়ি রুটে এক ইজি রাইড চালাচ্ছে, তার দাম মাত্রাতিরিক্ত আকাশ ছোঁয়া, আর এরা চালাচ্ছে, এদের দামটা রিজনেবল আছে, 1400-1500 টাকা, কখনো 1000 টাকাতেও পাওয়া যায়। এই দামের মধ্যে চাইলে আসতে পারেন। বাট যদি আসেন, কিছু কথা বলে দেই, সিটটা নেবেন একটু পিছন দিকে। তার কারণ হলো, যদি ফ্রন্টের দিকে সিট নেন, এই বাসগুলোতে ওই ব্যারিয়ারটা থাকে না, এটা স্লিপার বাসে থাকে যে ড্রাইভার কেবিন আলাদা, প্যাসেঞ্জার কেবিন আলাদা। যেহেতু এই ব্যারিয়ারটা থাকে না, সামনের গাড়ির যে আলো সেটা থেকে শুরু করে বাস ড্রাইভার বা যারাই থাকেন, পাইলট এবং তার সহকর্মীরা,
তারা রাত্রিবেলা একটু আড্ডাই আর কি মারেন, গল্প গুজব করেন, সেই সব সমস্ত আওয়াজ থেকে শুরু করে বাস যখন হর্ন মারে সেই হর্নের আওয়াজও পুরোটাই আপনার কানে আসবে, রাত্রে আপনি ঘুমোতে পারবেন না। চেষ্টা করবেন একটু পিছন দিকে সিট নেওয়ার, তাহলে এই অসুবিধাটা অতটা হবে না। ও রায়পুর ক্রুজের বাসে আরও একটি সমস্যা আছে, সেটা হলো ওয়াশরুম তো আছে, বায়ো টয়লেট তো আছে, বাট এদের বায়ো টয়লেটে স্মেল আসে। যখন একটা ফুল বন্ধ কেবিন গাড়িতে আপনি যাতায়াত করবেন এবং ওয়াশরুম থেকে গন্ধ আসবে, সেটা অসহ্যকর। এক আধবার ভুল ত্রুটি কারণে হলে ঠিক আছে মেনে নিতাম, বাট বেশ কয়েকবার পেয়েছি এরকম গন্ধটা। সেটা ওনারা কিছুক্ষণ পরে ম্যানেজ করছেন, বাট স্টিল ইটস এ প্রবলেম। এই কিছু কিছু সমস্যা আছে। আর অন্যান্যরা খাবার প্রোভাইড করছে, অ্যামিনিটিস দিচ্ছে, বাট এনারা শুধু জলই দিচ্ছেন, ঠিক আছে মানছি, বাট ওটা চাইলে দিতে পারতেন। সো কেন আসবো? আমি যদি দিনের দিন টিকিট কাটি, আমি 1600-1700 টাকাতে আমি স্লিপারের টিকিটও পেয়ে যাবো, যেটা এখানে আমার 1300-1400 পড়ছে। 200 টাকার জন্য আমি অনেকটা বেশি আরামে আসতে পারবো। যাই হোক, এগুলো এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন যদি রায়পুর ক্রুজার বাসে আসার কথা ভাবেন। তো কলকাতা থেকে শিলিগুড়ি আমার এই 600 কিলোমিটার বাস জার্নি যাতে ভালো লেগে থাকে, বাসের যা যা খুঁত আছে, যা যা ভালো দিক আছে, সবগুলো ডিটেলসে বলেছি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন। আর এই বাস জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ ভিডিও স্টে সাবস্ক্রাইব, হ্যাপি কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিও থেকে আসবে সেকেন্ড সিরিজ। আর এবারে যাচ্ছি হচ্ছে আমি কোথায় না, সিল্ক রোড।